কিশোরী রাইমুল জামানকে মঙ্গলবার বিকেলে 1 ঘন্টার জন্য বরিশাল বিভাগীয় কমিশনারের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকী কমিশনার দায়িত্ব গ্রহণ করে এই কিশোরী। দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা রাইমুল জামানকে ফুল দিয়ে বরণ করে নেয়। দায়িত্ব নেওয়ার পর রাইমু বরিশালের 6 জেলাকে নারী বান্ধব করা এবং নারীর প্রতি সহিংসতা রোধে বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সেসব সুপারিশ বাস্তবায়নে আশ্বাস দিয়েছেন বিভাগীয় প্রশাসন। কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এমন আয়োজন করে। কিশোরী রাইমুল জামান বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে বরগুনা শহরে কলেজ রোডের বাসিন্দা। ইতালি প্রবাসী রাকিবুজ্জামান ও মুক্তা জামানের একমাত্র মেয়ে। আবৃত্তি বিতর্কে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাইমুল বিভাগীয় কমিশনার দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া বুধবার বলে, এটা আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা। নারীর অধিকার আদায়ের পথে এই অনুপ্রেরণা যোগাবে। রাইমু বিভাগীয় কমিশনার দায়িত্ব নেওয়ার পর গোলটেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতার বন্ধ, বাল্যবিবাহ রোধ সহ করণীয় তুলে ধরে 1 ঘন্টায় কমিশনার রাইমু বিভাগীয় কমিশনার দায়িত্ব নেওয়ার পর গোলটেবিলে আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ রোধ সহ করণীয় তুলে ধরে 1 ঘন্টার কমিশনার রাইমু। সেখানে সে আবৃত্তি করে, আমি সেই কন্যা, আমি সেই নারী, সাহায্য সহযোগিতায় আমি সব পারি, সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নবদিগন্ত। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক শাহরুখ সোহেল প্ল্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে গার্লস টেক ওভার শীর্ষক একটি প্রতীকী কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে মেয়েরা যে সমান সুযোগ ও অধিকার পেলে সমানভাবে শিখতে, নেতৃত্ব দিতে, সিদ্ধান্ত নিতে ও সাফল্য পেতে পারে সেই বিষয়ের প্রতি বছর বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরে। এবছর বিশ্বের 70টিরও বেশি দেশে গার্লস টেক ওভার অনুষ্ঠিত হয়। এই প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে বিশ্বব্যাপী মেয়েরা সরকারি বেসরকারি বিভিন্ন শীর্ষস্থানীয় পদগুলোতে কিছু সময়ের জন্য প্রতীকী ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে সমতার দাবি তুলে ধরে। এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। এমন করে 1 ঘন্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরা ভবিষ্যতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। নিউজটি প্রতিপালন পত্রিকা থেকে নেওয়া হয়েছে।